আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো গত ২৪ ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি সাথেই পাবো। প্রথমে যাচ্ছি জাতীয় খবরে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা দ্রুত বডি ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন। পে কমিশনের কাছে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন মূল বেতন ৩২,৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়েও বড় সুখবর আসার ইঙ্গিত মিলেছে। এবারে জানাচ্ছি রাজনৈতিক কিছু খবর। জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠক শেষে এর সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ বা সংসদ সংস্কারের মতো বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা চলছে। জামায়াতে ইসলামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি সহ নির্বাচন কমিশনে ১৮ দফা প্রস্তাব দিয়েছে। তবে বিএনপি জানিয়েছে নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। বিএনপি দলীয়ভাবে তাদের ২/৩ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। এছাড়াও বিএনপির শীর্ষ নেতৃত্ব খুলনা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের একটি গঠিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির মামলায় এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বেকসুর খালাস পেয়েছেন। আর গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা কমিটির ৫৯ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং রংপুরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের বিভিন্ন এলাকায়। অবশেষে প্রাথমিকের ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে বেতন দেওয়ার অনুমোদন দেয়া হয়েছে। এবারে জানাচ্ছি আন্তর্জাতিক কিছু খবর। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস আরও এক মৃত জিম্মির দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সঙ্গে চীন মুক্ত বাণিজ্য চুক্তির উন্নত সংস্করণে সই করেছে। ৩ দিন বৈঠক করেও আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সমঝোতায় পৌঁছাতে পারেনি। আকাশ ও নৌপথে সরাসরি সংযোগ সহ অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ও পাকিস্তান। যাচ্ছি খেলার খবরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে হেরে সিরিজ শুরু করেছে। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আফগানদের হারিয়ে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে সিরিজ জয়ে এগিয়ে গেছেন বাংলাদেশের যুবারা। সাবেক আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড দাবি করেছেন যে ভারত পুরো আইসিসি দখল করে নিয়েছে এবং ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। এবারে যাচ্ছি সরকারি এবং বেসরকারি কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবরে। ২৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আ আ পরিবেশ অধিদপ্তর ১৮৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নবম থেকে ২০তম গ্রেডে মোট ১১৫ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিকের ৫ ক্যাটাগরির ১৬৪টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে বেসরকারি কিছু চাকরির খবর। ট্রাস্ট ব্যাংক লিমিটেড ২৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাক এনজিও ২৮ অক্টোবর ২০২৫ তারিখে সিনিয়র অফিসার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এইচএসসি পাশেও ব্র্যাকে চাকরির সুযোগ রয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং প্রকল্প পদে লোক নিয়োগ দিচ্ছে। আরএফএল গ্রুপ ট্রেনি জোনাল ম্যানেজার পদে লোক নিয়োগ দেবে। ইউএস বাংলা গ্রুপ ঢাকায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আইএফআইসি ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে, যা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক বাংলাদেশ সময় রাত ১০টা এবং ইউএসএ সময় দুপুর ১২টায় আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি নাজনীন আক্তার গত ২৪ ঘন্টায় সর্বশেষ খবরের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।